ওং নিরঞ্জনং নিত্যমনন্তরূপং ভক্তানুকম্পধৃতবিগ্রহং বৈ ঈশাবতারং পরমেশমিড্ডং তং রামকৃষ্ণং শিরসা নমামি। হে কৃষ্ণ করুণা সিন্ধু দীনবন্ধু জগৎপথে গোপেশ গোপিকা কান্ত রাধা কান্ত নমস্তুতে। নমস্কার। শ্রী শ্রী ঠাকুর, শ্রী শ্রী মা এবং স্বামীজি মহারাজকে ভুলুণ্ঠিত প্রণাম জানাই। ভগবান শ্রীকৃষ্ণের চরণে, শ্রীমতী রাধারানী এবং গোপীগণের চরণে। আমরা কিছুদিন আগেই সৎকথার প্রতিদিনের মনন এই ধারাবাহিক অনুধ্যানে রাসলীলার কথা স্মরণ করেছি। আমরা প্রত্যেকেই জানি যে ভগবানের মধুর রসের খেলার নাম রাসলীলা, এবং এই রাসলীলার তিনটি ভূমি: বাৎসল্য, সখ্য এবং মধুর। আমরা আরও জানি যে রস শব্দের প্রথম অক্ষরের আকর্ষণ যোগ করেই হয় রাস, অর্থাৎ রসকে যে আকর্ষণ করে সেই রাস। রসের আধার শ্রুতির পরব্রহ্ম রসিক কেন্দ্র চূড়ামণি শ্রীকৃষ্ণচন্দ্র। তাই ভক্তের প্রেম ও ভক্তিরস আস্বাদনের আকর্ষণেই তিনি মূর্ত হয়েছেন মহারাসের মূল অভিনেতা রূপে। পরমা প্রকৃতি শ্রী রাধার সঙ্গে রাসজনিতে রসরাজের মহান নৃত্যোৎসবের আয়োজন, এবং এই শ্রীকৃষ্ণকে রাসাদি লীলারস আস্বাদন করার জন্য ললিতাদি সমস্ত গোপীরূপে শ্রীরাধাই আত্মপ্রকট করেছেন। এবং গোপী শব্দের গো কথার অর্থ ইন্দ্রিয়, আর পা ধাতুর অর্থ পান করা। সমস্ত ইন্দ্রিয় দিয়ে কৃষ্ণের প্রেমসুধা যারা পান করেন তারাই হচ্ছেন গোপী। আবার গোপী শব্দটি গুপ ধাতু থেকে নিষ্পন্ন। এই গুপ ধাতুর অর্থ হচ্ছে রক্ষা করা, অর্থাৎ গোপায়তিথি গোপী। যারা কৃষ্ণ প্রেমকে হৃদয়ে সযত্নে ধারণ করে লুকিয়ে রেখে পরতত্ত্বের সাথে মিলিত হওয়ার চেষ্টা করেন তারাই হচ্ছেন গোপী। ব্রজবাসীরা বা ব্রজগোপীরা নিত্যসিদ্ধা এবং সাধন সিদ্ধা এই দুইটি ভাগেই বিভক্ত, সেটিও আমরা স্মরণ করেছি। কেন এই প্রেক্ষাপট? কারণ স্বামীজি বারবার এই গোপী প্রেম সম্পর্কে বলছেন যে উহা এত শুদ্ধ জিনিস যে সর্বত্যাগ না হলে উহা বুঝাবার চেষ্টা করা উচিত নয়। এবং এই গোপী প্রেমের মধ্যে ঈশ্বর রসাস্বাদের উন্মত্ততা, ঘোর প্রেমত্বতাই বিদ্যমান। ঠাকুরও বলছেন গোপীদের এই ভাব বড় উচ্চ ভাব। এবং সেই রাসলীলার সাথে সাথে আমরা স্মরণ করি ভাঙা রাস এবং শাক্ত রাসের প্রসঙ্গে। দীপান্বিতা কালী পুজোর পর যে শুক্লপক্ষ পড়ে তারই পূর্ণিমায় অনুষ্ঠিত হয় রাসযাত্রা, এবং রাসলীলায় কন্দর্প বিজয়, প্রেমময়ের কাছে আত্মদান, অধ্যাত্মবাদীর যোগসিদ্ধি, নক্ষত্রমণ্ডলের অপরূপ শোভা সব মিলিয়েই এই রাস রসপ্রবাহ রূপেই নিত্য লীলায়িত। রাসের এই লীলাময়তার গভীরে রয়েছে যে প্রেমানুভূতি, তাই জন্ম দেয় পরম পুরুষের সাথে একাত্মতার। বড় মধুর রসে জারিত এই রাসযাত্রা। মূর্তিমান প্রেম শ্রীকৃষ্ণ, লীলা মাধুরী শ্রী রাধিকা, কিরণোজ্জ্বল সখীবৃন্দ, সে এক অলৌকিক প্রেমের উদ্ভাস। রসই বিষয়, রসই আশ্রয়, রসই খেলা, রসই লীলা, এবং রসের প্রাচুর্যেই রাস, এবং রাসের বিস্তারেই রসের প্রসার। মোহন বংশীধারী সেই মহান প্রেমিক শ্রীকৃষ্ণকে কেন্দ্র করে গোপীবৃন্দের যে চক্রাকারে নৃত্য গীত, সেটা যেন বহুধ বিচিত্র একটা উৎসবে পরিণত হয়, এবং তাকেই বলা হয়েছে রাসযাত্রা। এই রাস উৎসবের মাধ্যমে শ্রী ভগবানের সঙ্গে নিজেকে এক করে দেওয়াই হচ্ছে শ্রেষ্ঠতম পরমার্থিক প্রাপ্তি। অখণ্ড রসবল্লভা শ্রী রাধার প্রেমোজ্জ্বল লীলার সরসতার ভোগ বাসনায় সম্পৃক্ত আমাদের হৃদয় একেবারে স্নিগ্ধ হয়ে ওঠে। বৃন্দাবনে রাধা মাধবের রাসলীলার প্রধান সহায়িকা ছিলেন যোগমায়া। কারণ বৈষ্ণব সাহিত্যিকেরা রাসের সময় রাধাকৃষ্ণের কথা স্মরণ করে আমাদের দেখিয়ে দিয়েছেন যে এর প্রকৃত বা প্রতীকী রূপটি হল শক্তিকে কেন্দ্র করে সৃষ্টির পরিক্রমা, যা অনাদি অকৃত্রিম জীবনের মূল কথা। এই যে যোগমায়া, তিনি অঘটন ঘটন পটীয়সী। তাই ব্রজবালা গোপিনীরা কৃষ্ণ সঙ্গ লাভের পূর্ব মুহূর্তে আরাধনা করেছিলেন মহামায়া কাত্যায়নীর। দেখবেন
বৈষ্ণব যারা, পরম বৈষ্ণব যারা, বৈষ্ণব সাধক সাধিকারা, তারা কাত্যায়নী ব্রত করেন, অর্থাৎ যেটিকে বলা হয় নিয়ম সেবার মাস, অর্থাৎ নিয়ম করে এটি করা হয়। এই দীপান্বিতা কালী পুজোর সময় এটি পালন করা হয় 1 মাস ধরে। এবং উল্লেখ করা যায় হরিবংশে কিন্তু কোথাও রাস কথার উল্লেখ নেই, সেখানে হল্লিস কথা রয়েছে। অবশ্য রাস আর হল্লিস এই উভয়ের অর্থই এক। ভাগবতের 10ম স্কন্ধে 29 থেকে 33 অধ্যায়ের শ্লোকগুলি এই রাস পঞ্চাধ্যায়ীর অন্তর্গত। এবং পরবর্তীকালে বাংলার পরম বৈষ্ণব ভক্ত কবি জয়দেব তার গীত গোবিন্দ কাব্যের আখ্যান ভাগেও রাধাকৃষ্ণের প্রথাগত হেমন্তকালীন রাসের পরিবর্তে বসন্তকালীন রাসের বর্ণনা করেছেন। দার্শনিক দৃষ্টিকোণ থেকে এই রাসলীলাকে যেহেতু মধুর ভাবের অভিব্যক্তি বলা হয়, অর্থাৎ মধুর ভাব হচ্ছে প্রেমিকার ভাব তার প্রেমাস্পদের প্রতি, বা বধূর ভাব তার স্বামীর প্রতি, একে ব্রাইডাল মিস্টিসিজমের সাধনাও বলা হয়। কৃষ্ণের প্রতি এই গোপবধূ বা গোপীদের প্রেমকে মধুর ভাবের প্রকাশ বলা হয়। কৃষ্ণের বাঁশি শুনে যেমন গোপবধূরা তাদের স্বামী এবং ঘর সংসার ফেলে রেখে যমুনার তীরে নৃত্যগীতের মধ্যে দিয়ে কৃষ্ণের সঙ্গে দিব্য প্রেম লীলায় মেতে উঠতেন, সেটি হচ্ছে মধুর ভাব। এবং এই মধুর ভাবই কিন্তু রাসলীলার সার্থকতা। পরবর্তীকালে এই রাস উৎসব কিন্তু আমাদের এই বাংলায় অন্য বাঁক নিয়েছিল। জন্ম হয়েছিল নদিয়ার শান্তিপুরে ভাঙা রাসের। একবার নাকি বৃন্দাবনের তমাল বনে কৃষ্ণের বিরহে গোপিনীরা যখন বড়ই কাতর, তখন শ্রীরাধিকা তার মনের দুঃখ চেপে রাখতে না পেরে প্রকাশ করে ফেলেছিলেন সখীদের কাছে। অবশেষে সখীদের পরামর্শে রাই নিজে হয়েছিলেন রাখাল রাজা, সাজলেন পুরুষের বেশ। পুরুষ রূপে কৃষ্ণ প্রেমে লীন হবার জন্যেই সুখানুভূতি রাধা সারা জীবন ভুলতে পারেননি। রায়ের এই পুরুষ বেশে রাখাল রাজা সাজাকেই বলা হয় রাই রাজা। এইভাবে ভগবানের মধ্যে ভক্তের যে লীন হয়ে যাওয়া, তাকেই বলা হয় ভাঙা রাস। ভারতীয় দর্শন এবং আধ্যাত্মিকতা চিরকাল শান্তির কথা বলেছে এবং চিরকাল শক্তি এবং শক্তিমানের অভেদত্বের কথা প্রমাণ করে দিয়েছে। এর সর্বোৎকৃষ্ট প্রমাণ হচ্ছে রাধাকৃষ্ণ। রাধাকৃষ্ণ থেকে ভিন্ন নন। কৃষ্ণের লাদিনী শক্তি রাধারূপে প্রকাশ পেয়েছে এবং সেদিনের সেই কাহিনীকে স্মরণ করে আজও শান্তিপুরে ভাঙা রাস হয়। আপনারা জানেন এখানে রাস 3 দিনের, অর্থাৎ আদি রাস, মধ্য রাস আর ভাঙা রাস। প্রচলিত রীতি অনুসারে কোনো অনুরা কন্যাকে রাইরাজার বেশে লক্ষ লক্ষ দর্শকের সামনে দিয়ে শোভাযাত্রা করে নিয়ে যাওয়া হয়। এই রাইরাজা সাজার অধিকারিণী শুধু এখানকার বিগ্রহ বাড়ির কন্যারা। কাঁচের ফানুসে মোমবাতি জেলে সুদৃশ্য হাওদায় চেপে সুন্দরী রাইরাজারা বের হন এই শান্তিপুর প্রদক্ষিণে। এইসব রাইরাজা দেবীর সম্মান পান। ময়ূরপঙ্খীর গান শান্তিপুরের ভাঙারাসের মিছিলের আর একটা বড় আকর্ষণ। গরুর গাড়ির ওপর বাঁশ আর রং বেরঙের কাগজ তৈরি করা হয় ময়ূরের মতন খাঁচা, এবং চলে পুরুষ কণ্ঠে বামা মেশে বামা ঢঙে গান। গানের বিষয়বস্তু কিন্তু থাকে এই রাধাকৃষ্ণ বিষয়ক প্রেমলীলা, আর সঙ্গে থাকে রাধাকৃষ্ণের বিগ্রহ। শোভাযাত্রার আকর্ষণ হচ্ছে এই বিগ্রহগুলো। বৃন্দাবনী ঢঙে কষ্টি পাথরে তৈরি রাধাকৃষ্ণের যে বিভিন্ন মূর্তি, সেটা দেখে মনে হয় যে বৈষ্ণব সাহিত্যের বিভিন্ন রাগ পর্যায়ে যেন অভিসারের অন্তর্ভুক্ত। বিখ্যাত লেখক, সাহিত্যিক, গবেষক ডক্টর দেবব্রত দাস, তিনি বিভিন্ন তন্ত্র, পুরাণ, দর্শন বিষয়ে লিখে থাকেন। তিনি উদ্বোধন পত্রিকায় 2009 সালে এই ভাঙারাস, শাক্তরাসের কথা উল্লেখ করেছেন। তাই তার কাছে আমরা কৃতজ্ঞতা জানাই যে তিনি খুব সুন্দর করে আমাদের কাছে এই উপহারটি দিয়েছেন, যে কিভাবে কাকে ভাঙারাস বলা হয়, নদিয়াতে সেটি বিশেষ আকর্ষণ, এবং বৈষ্ণব সাহিত্যের বিভিন্ন রাগ পর্যায়ে যে অভিসার, সেগুলো এর অন্তর্ভুক্ত। শোভাযাত্রার বর্ণনার কথা তিনি বলেছেন, এবং চাঁদনি রাতের জ্যোৎস্না মাখা শান্তিপুরের এই শোভাযাত্রায় যেন ফিরে ফিরে আসে যে সেই কোন অতীতে যমুনার তীরে হারিয়ে যাওয়া দিনগুলো, যেটা খোঁজে যেন বেদনা মাখা একটা সুখ। এবং যখন আমরা এই রাস, ভাঙা রাস, শাক্তরাসের কথা স্মরণ করছি, তখন আমাদের মনে হয় যে স্বামী বিবেকানন্দের কথা। স্বামীজি বারবার বলছেন যে এক্ষণে কথা হইতেছে গীতা জিনিসটিতে কি আছে। উপনিষদ আলোচনা করলে দেখা যায় তার মধ্যে অনেক অপ্রাসঙ্গিক কথা চলিতে চলিতে হঠাৎ এক মহাসত্যের অবতারণা। যেমন জঙ্গলের মধ্যে অপূর্ব সুন্দর গোলাপ, তার শিকড়, কাঁটা, পাতা সব সমেত।
আর গীতাটি কি না, গীতার মধ্যে এই সত্যগুলি অতি সুন্দর রূপে সাজানো, যেন ফুলের মালা, সুন্দর ফুলের তোড়া। উপনিষদের শ্রদ্ধার কথা অনেক পাওয়া যায়, কিন্তু ভক্তি সম্পর্কে কোনো কথা নেই বললেই চলে। গীতায় কিন্তু এই ভক্তির কথা পুনঃ পুনঃ উল্লেখ আছে এবং ভক্তির ভাবটি পরিস্ফুট আছে। স্বামীজি আরও বলছেন, তোমরা যদি জগৎকে কথা শোনা দিতে পারো যে ক্লৈব্যং মাসমগম পার্থ নৈতত্তুপাজতে নৈতত্তুপদ্যতে, তাহলে 3 দিনের ভেতর এই সমস্ত রোগ শোক পাপ তাপ কোথায় চলে যাবে। এখানকার বায়ুতে ভয়ের কম্পন বইছে, এই কম্পন উল্টাইয়া দাও। তুমি সর্বশক্তিমান, যাও, তোপের মুখে যাও, ভয় করিও না। এবং সেই জন্য প্রকৃতপক্ষে সমগ্র বেদান্ত দর্শনই যে গীতায় নিবদ্ধ, সেটি স্বামীজি বারবার বলছেন। গীতার ভাবঘন মূর্তি হচ্ছে এই ভগবান শ্রীকৃষ্ণ, এবং সেই শ্রীকৃষ্ণ ভগবান আমাদের বারবার বলছেন যে পরিত্রাণায় সাধূনাং বিনাশায় চ দুষ্কৃতম ধর্ম সংস্থাপনার্থায় সম্ভবামি যুগে যুগে। এবং মধ্বাচার্য তাই বলছেন যে এই ধর্ম সংস্থাপন রূপ কর্মটি শ্রী ভগবান তার নিজের লোক বা বৈকুণ্ঠে বা গোলকে অবস্থান করে কি করতে পারেন না? তার জন্য কি এত ক্লেশ স্বীকার করে আসতে হয়? এবং মানুষের শরীরের সমস্ত অপূর্ণতা, রোগ শোক জরা ব্যাধি, এটা কেন? এর উত্তর হচ্ছে যে বেদ বেদান্ত গীতা ভাগবত পুরাণ সাধু সন্ত সিদ্ধ থাকা সত্ত্বেও কালপ্রবাহে জগতের ধর্মের গ্লানি হয়। এই ধর্মগ্লানি দূর করে জগতে মহৎ ধর্ম প্রতিষ্ঠার জন্য বিপদগামী লোকেদের ধর্মপথে এনে এবং ধর্মপ্রাণদের ধর্মানুশীলনের পথ সুগম করে তাঁর সৃষ্ট জীবকুলকে রক্ষা করার জন্যই শ্রী ভগবান পরম কারুণিক, তিনি কৃপা পরবশ হয়ে যুগে যুগে এই নরদেহ ধারণ করে আসেন। এটাকেই অবতার তত্ত্ব বলা হয়। এবং সেই জন্য এই ভগবান শ্রীকৃষ্ণের কথা অর্জুন উপলব্ধি করেছিলেন, এবং অর্জুন উপলব্ধি করে নিজের আত্মশক্তিতে বলীয়ান হয়ে আবার যেন সনাতন ধর্মের পুনঃপ্রতিষ্ঠা করলেন। পরবর্তীকালে আমরা শ্রীচৈতন্যের প্রভাবে বৈষ্ণব ধর্মের প্লাবনে একসময় শাক্তদের যে খড়কুটোর মতন ভেসে যাওয়ার অবস্থা হয়েছিল, তখন প্রতিরোধী শক্তি হিসাবে বৈষ্ণব ঘাঁটিগুলো সমান্তরালভাবে এগিয়ে আসছিল, এবং শাহজাহানের সময় থেকেই বৈষ্ণবদের রাজযাত্রায় শাক্ত অনুপ্রবেশের শুরু। মোগল শাসকগণ সরকারি ফরমান জারি করে শক্তি মন্দিরগুলো বা শাক্ত মন্দিরগুলো নির্মাণ করা বন্ধ করে দিয়েছিলেন। তাই অন্য উপায় না দেখে শাক্তরা নিজেদের পুজো উৎসবকে রাসের সঙ্গে একত্র করে দেন। অর্থাৎ এতদিন রাস উৎসবের প্রধান বিগ্রহই ছিল রাধাকৃষ্ণের যুগল মূর্তি। পরবর্তীকালে বৈষ্ণবীয় বিগ্রহের সংখ্যা আরও বৃদ্ধি পেয়েছে, তার সঙ্গে যুক্ত হয়েছিল শাক্তদের দেবী। এক আশ্চর্য সহাবস্থান। অর্থাৎ রাসে দেখা গেল কালী পুজো হতো, এবং এর প্রধান পৃষ্ঠপোষক ছিলেন নদিয়ার কৃষ্ণচন্দ্র রাজা। রাসযাত্রার সময় অনুষ্ঠিত কালী পুজোর কালীমূর্তি পরিচিত হতে লাগলো রাস কালী নামে, এবং অবশেষে বৈষ্ণব এবং শাক্তদের মিলনে নবদ্বীপে শুরু হয়েছে শক্তি রাস, যেটা আজও একদম এক সমন্বয়ের অপূর্ব নিদর্শন। নবদ্বীপে বা নদিয়ায় রাস উৎসব প্রবর্তন করেছিলেন শ্রী অদ্বৈত আচার্যের প্রপৌত্র মথুরামোহন গোস্বামী, আর তান্ত্রিকাচার্য কৃষ্ণানন্দ আগমবাগীশ নবদ্বীপে প্রথম শক্তি দেবী কালী পুজোর মূর্তি প্রবর্তন করেন। বর্তমানে সেই রাসকালী ব্যাপকতা লাভ করেছে। তাই রাসলীলা শ্রীকৃষ্ণ কেন্দ্রিক বৈষ্ণব ধর্মীয় অনুষ্ঠান শুধু নয়, এবং তার সাথে সাথে কার্তিকী পূর্ণিমাতে নবদ্বীপে অনুষ্ঠিত রাস উৎসবে দুর্গারও পুজো হয়। নবদ্বীপের আগমেশ্বরী পাড়া, আমড়াতলা ও নান্দিপাড়ার মহিষাসুর মর্দিনী যে দুর্গা মূর্তি, সেটা উল্লেখযোগ্য। এবং পূর্ণিমাতেই দুর্গার সপ্তমী অষ্টমী নবমী বিহিত পুজো হয়। প্রত্যেকটা পুজোই কিন্তু সার্বজনীন, এবং এর সূচনা হয়েছিল মহারাজ কৃষ্ণচন্দ্রের পৃষ্ঠপোষকতায়। পূর্ণিমার পরের দিন প্রতিমা বিসর্জনের লোকায়ত নাম হচ্ছে নবদ্বীপের ভাঙা রাস। নবদ্বীপে লক্ষ লক্ষ ভক্তপ্রাণ নরনারীর উপস্থিতিতে হয়ে ওঠে যেন প্রাণচঞ্চল। বিসর্জন শুরু হয় সকাল 10টা থেকে শেষ রাত পর্যন্ত, এবং নবদ্বীপের প্রাণকেন্দ্র পোড়ামাতলাকে কেন্দ্র করেই প্রতিমাগুলোর শোভাযাত্রা এগিয়ে যায়। অর্থাৎ নবদ্বীপের শাক্ত রাসের বৈশিষ্ট্য যে শাক্ত দেবদেবীর উপস্থিতি। আনুমানিক 500 বিভিন্ন আকার আকৃতির শাক্ত দেবদেবী এই নবদ্বীপের শাক্ত রাসে পূজিত হন। অর্থাৎ রাস, ভাঙা রাস, শাক্ত রাস
এই সমস্তটাই আমাদের বারবার মনে হয় যে এই স্মরণ মনন এর উদ্দেশ্যটা কি? উদ্দেশ্যটি একটি, জীবনের একমাত্র উদ্দেশ্য হচ্ছে নিজের উন্নতি। আমরা ধর্ম বলতে শুধু এটাই বুঝি, যাতে আমার বেশি মঙ্গল তাই বেশি জরুরি। কিন্তু ব্রহ্মাণ্ডের মালিক আমাদের উদ্ধার করতে মানব দেহ ধরে এসেছিলেন। অল্পদিন পূর্বে তিনি যেসব জায়গায় বাস করেছিলেন তা পৃথিবীর মধ্যে পবিত্র স্থান। সুতরাং ওই সুযোগ পেলেই সেই সব জায়গায় গিয়ে তাঁর চিন্তা করতে হবে, অর্থাৎ ঈশ্বরের চিন্তা করতে হবে, তাহলেই উন্নতি হবে। বারবার আমাদের সন্ন্যাসীরা, প্রাচীন সন্ন্যাসীরা, তারা আমাদের বারবার স্মরণ করিয়ে দিয়েছেন যে আমাদের জীবনের আসল উদ্দেশ্য এই ঈশ্বর চিন্তার মধ্যে দিয়ে অভয় এবং অভির প্রকাশ। অভয়ের মধ্যে একটা আশ্বাস আর কোমলতা আছে, কিন্তু অভির মধ্যে রয়েছে আদ্যপান্ত বীর্যের প্রকাশ। ওই যে স্বামীজি বলছেন, শ্রদ্ধাবান হও, বীর্যবান হও, আত্মজ্ঞান লাভ করো এবং পরহিতায় জীবন পাঠ করো। আমরা যেন সত্যি সত্যি এই রাস, ভাঙা রাস, শাক্ত রাসের পাশাপাশি ভাবতে পারি কি করে আমাদের নিজেদের জীবনটাকে উন্নত করে ঈশ্বরময় হয়ে যাব। নমস্কার, ধন্যবাদ। প্রাণারাম 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 প্রাণারাম। কি যেন লুকানো নামে তাই মিষ্ট এত তব নাম। প্রাণারাম 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 প্রাণারাম।